বলতে ত্রিপুরাসুরের মৃত্যু হয়ে গেল। ত্রিপুরাসুর সারা জনমের মতো পৃথিবী ছেড়ে চলে গেল, আর মা প্রভাবতী সে বড় একা হয়ে গেল। নিজের সন্তানটাকে রক্ষা করতে হবে, তাই ঘর ছেড়ে চলে যাচ্ছে, তার যেদিকে দু চোখ যায়। ছুটতে ছুটতে যাচ্ছে মা প্রভাবতী। 3 দিন কেটে গেল, গিয়ে পৌঁছালো কোথায়? একটি ফাঁকা মাঠ, ফাঁকা জায়গা, আশেপাশে কেউ কোথাও নেই। গাছের তলায় বসে পড়েছে মা প্রভাবতী। মনে মনে ভাবছি, 3 দিন হয়ে গেল আমি কিছু খাইনি। আমি যখন খাইনি, নিশ্চয় আমার সন্তানটাও কিছু খায়নি। না না না, আমাকে খেতে হবে, আমি খেলে তবে আমার সন্তানটা পাবে। মনে মনে ভাবছে, তাই কি করলো? গাছ থেকে একটা ফল পারলো, ফল পেরে একটু একটু করে সে বানিয়েছে। 3 দিন হয়ে গেল আমি ঘুমাইনি, আমাকে ঘুমাতে হবে, আমি ঘুমালে তবে আমার সন্তানটা ঘুমাবে। নয়ন দুটো বন্ধ করবা মাত্র অমনি ঘুমিয়ে পড়েছে। কথাই বলে মাগো, যেখানে বাঘের ভয় সেখানেই তো সন্ধ্যা হয়। প্রভাবতী যে জায়গায় ঘুমিয়ে রয়েছে, সেই রাস্তা দিয়ে একজন দেবতা যাচ্ছিল। সে কোন দেবতা? সে এমনই একজন দেবতা যে নিজের গুরুপত্নী অহল্যাকে পর্যন্ত ছাড়েনি। সে কোন দেবতা? দেবরাজ ইন্দ্র। ইন্দ্র যাচ্ছে সেই রাস্তা দিয়ে, হঠাৎ লক্ষ্য পড়ল প্রভাবতীর দিকে। কি ব্যাপার? কে যেন গাছের তলায় বসে রয়েছে। কেউ মেয়েটা, আমাকে দেখতে হবে তো। কিছুটা কাছে গিয়ে দেখলো কি, ও বাবা, আরে এই যে প্রভাবতী, ত্রিপুরাসুরের স্ত্রী। মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটি গর্ভবতী। যাই হোক, মেয়েটি দেখতে বড় সুন্দরী, ওকে আমি প্রাণে মারবো না, ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাব, আমার পাশে রাখবো, ওকে নর্তকীতে প্রমাণ করব। তার যখন গর্ভের সন্তানটা, তার যখন জন্ম হয়ে যাবে, একেবারে গলা টিপে মেরে শেষ করে দেব। তাই কি করলো? ঘুমন্ত প্রভাবতীর যেই না মাথার চুলগুলোকে ধরে দিল টান। চলো চলো আমার সঙ্গে চলো। প্রভাবতী ঘুমটা ভেঙে গেল, অমনি চমকে উঠল। কে কে তুমি? আমাকে এইভাবে নিয়ে যাচ্ছ কেন? চলো আমার সঙ্গে। আমি তোমার কি দোষ করেছি? কেন তুমি আমাকে এইভাবে নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি আমাকে এভাবে নিয়ে যেও না। মা প্রভাবতীকে যেভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে, মাগো, রাস্তায় পড়ে থাকা ইটি বালি নুড়ি পাথর তার গর্ভে যেই না আঘাত লেগেছে, অমনি শুরু হয়ে গেল অসহ্য যন্ত্রণা, শুরু হয়ে গেল ব্যথা বেদনা, শুরু হয়ে গেল রক্তপাত। ওগো দয়াময়, আমি কি এমন অপরাধ করেছি? কেন আমার উপর এত সাজা, এত অত্যাচার? নিজের গর্ভ একটি হাতে আঁকলে রেখে আর একটি হাত বাড়িয়ে মা প্রভাবতী ভগবানকে ডাকছে। তার ডাক ভগবানের কর্ণে যাচ্ছে না। কেন? ওমা, যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, যতক্ষণ দ্রৌপদী নিজের লজ্জা একটি হাতে ঢেকে আর একটি হাত বাড়িয়ে ভগবানকে ডাকছে, তার ডাক ভগবানের কর্ণে যাচ্ছে না। আর যেই না দুটি হাত প্রসার করে ভগবানকে ডাকতে শুরু করলো, অমনি সঙ্গে সঙ্গে তার ডাক ভগবানেরই কর্ণে পৌঁছে গেল। আর ভগবান সেই দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন, তাকে তার লজ্জা নিবারণ করেছিলেন এবং তাকে বিপদ থেকে রক্ষা করেছিলেন। তদ্রূপ মা প্রভাবতী
যতক্ষণ নিজের গর্ভ একটি হাতে আঁকলে রেখে ভগবানকে ডাকছে, তার ডাক ভগবানের কর্ণে যাচ্ছে না। আর যেই না দুটি হাত প্রসার করে ভগবানকে ডাকতে শুরু করলো, দয়াময় ওগো কৃপা ভাই, কৃপা করো, তুমি আমার সন্তানটাকে তুমি বিপদ থেকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। যখন দুটি হাত প্রসার করে ভগবানকে ডাকতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে তার ডাক ভগবানের কর্ণে পৌঁছে গেছে। যখন মা প্রভাবতী দুটি হাত প্রসার করে ভগবানকে ডাকতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে তার ডাক ভগবানের কর্ণে পৌঁছে গেছে। আর গোবিন্দ শ্রী বিষ্ণু নারায়ণ নারদকে ডাকছে, নারদ, নারদ, নারদ। নারদ এসে প্রভুকে বলছে, প্রভু কি হয়েছে প্রভু? নারদ, দেখতে পাচ্ছ? ভালো করে তাকিয়ে দেখো নারদ, তুমি ভালো করে তাকিয়ে দেখো যে একজন দেবতা হয়ে ইন্দ্র কিভাবে নারীর উপর অত্যাচার করছে। নারদ, এই জন্যই কি ইন্দ্রকে দেবতা করা হয়েছিল? ছি, একজন দেবতা হয়ে নারীর উপর এইভাবে অত্যাচার করছে। নারদ, যার উপর অত্যাচার করছে সে যে আমার ভক্ত প্রভাবতী, ওর গর্ভে রয়েছে সন্তান, কিন্তু সন্তানটি সে যে আর বেঁচে নেই, মারা গেছে। নারদ, আমি তোমাকে পূর্ণ দায়িত্ব দিলাম, যাও তুমি আমার ভক্তকে রক্ষা করো এবং তার গর্ভের সন্তানটাকেও বাঁচাও। প্রভু, তুমি আমার সহায় হও, যেন আমি তোমার ভক্তকে ওই পাষণ্ডের হাত থেকে রক্ষা করতে পারি। নারদ প্রভুকে প্রণাম জানিয়ে চলল ইন্দ্রের হাত থেকে প্রভাবতীকে রক্ষা করবার জন্য। কেমন ভাবে চলেছে, মুখে নাম নিতে নিতে, ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তারা হয়ে ভব সিন্ধুরে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে
হরিপদ ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে শোভন কীর্তন স্মরণ বন্দন পদ সেবন দাসরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে শোভন কীর্তন স্মরণ বন্দন পদ সেবন দাসরে পূজন সখ আত্মনিবেদন পূজন সখ আত্মনিবেদন পূজন সখ আত্মনিবেদন পূজন সখ আত্মনিবেদন গোবিন্দ দাসয় বিলাসে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে ইন্দ্র, তুমি কি করছো? একজন দেবতা হয়ে নারীর উপর তুমি এইভাবে অত্যাচার করছো, তোমার লজ্জা করে না? আরে দেবর্ষি যে তুমি, আরে মেয়েটি কে জানো? ও হলো ওই প্রভাবতী ত্রিপুরাসুরের স্ত্রী। ওকে আমি প্রাণে মারবো না, কারণ দেখতে বড় সুন্দরী। ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাব, আমার পাশে রাখবো, ওকে নর্তকীতে প্রমাণ করব। আর ওর গর্ভের যে সন্তানটা রয়েছে তার যখন জন্ম হয়ে যাবে একেবারে গলা টিপে মেরে শেষ করে দেব। যখনই বলেছে এই কথা, নারদ বলছে বাহ বাহ ইন্দ্র বাহ, তুমি একজন দেবতা হয়ে নারীর ওপর এইভাবে অত্যাচার করছো, তোমার লজ্জা করে না? আরে তুমি যার ওপর অত্যাচার করছো সে কে জানো? সে হলো একজন কৃষ্ণ ভক্ত নারী। কি বললি? দেবর্ষি হাসালে বড়। আরে একজন দৈত্য কুলের মেয়ে, দৈত্য কুলের স্ত্রী, সে কি করে কৃষ্ণ ভক্ত হলো? ওর গলায় কি তুলসীর মালা আছে, তিলক আছে? নেই। ওকে দেখলে কেউ বলবে একজন কৃষ্ণ ভক্ত নারী? নারদ বলছে ও কৃষ্ণ ভক্ত নারী। তুলসীর মালা পরলে কি সে ভক্ত হয়ে যায়?
তিলক সেবা করলেই কি সে ভক্ত হয়ে যায়? শোনো ইন্দ্র, প্রভাবতী তুলসীর মালা পরে না, তিলক সেবা করে না, নামের ঝলা নেয় না, কিন্তু ওর হৃদয় মাঝে রয়েছে ভগবানের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা। তাকে তুমি দেখতে পাচ্ছ? তা তুমি কখনো দেখতে পাবে না, কারণ দেখার মতো সে নয়নটুকু তোমার নেই। ওকে তুমি ছেড়ে দাও, তাহলে তোমার ভালো হবে না। শুধু বলেছি মেয়েটি একজন ভক্ত, শোনার সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিয়েছে। মা, মারে আমাকে আমাকে ক্ষমা কর মা, আমার ভুল হয়ে গেছে, তোকে আমি চিনতে পারিনি মা, আমি চলে যাচ্ছি। ইন্দ্র চলে গেল। বা মারে, কে বাবা তো? আমাকে দেখতে পাচ্ছিস না মা? বাবা, আমি সবই দেখতে পেতাম, কিন্তু আমার ওপর যেভাবে অত্যাচার করেছে, রাস্তায় পড়ে থাকা ইটি বালি নুড়ি পাথর, নয়নে আঘাতে লেগে নয়ন দুটো বন্ধ হয়ে গেছে। বাবা, একটা কাজ করে দেবে? বল মা, কি করতে হবে? বাবা, একটা কলস এনে দেবে। মারে, কলস এনে কি করবি? কি আর করবো, গলায় বেঁধে নদীর ঘাটে ডুবে মরব। কেন মরবি? বাবা, বিশ্বাস করো, আমি এসেছি ঘর ছেড়ে নিজে বাঁচার জন্য না, আমার সন্তানটাকে বাঁচানোর জন্য। বাবা, কিন্তু আমার সন্তান সে যে আর বেঁচে নেই বাবা। মারে, তুই জানলে কি করে তোর সন্তানটা মারা গেছে? বাবা, মা খেলে যদি তার সন্তান খায়, মা ঘুমালে যদি সন্তান ঘুমায়, আর আমার ওপর যেভাবে অত্যাচার করেছে, আমি এখনো জানবো না আমার সন্তানটা বেঁচে আছে কিনা মারা গেছে? শোন মা, তোর সন্তান যদি মারাও যায়, আমি পূর্ণ দায়িত্ব নিলাম, তোর সন্তানকে আমি বাঁচিয়ে তুলব, বাঁচিয়ে তুলব, বাঁচিয়ে তুলব। চল আমার সঙ্গে, আজ থেকে তুই আমার আশ্রমে থাকবি। নারদ প্রভাবতীকে তার আশ্রমে নিয়ে গেল, নিয়ে যাচ্ছে মনের আনন্দে। আসুন সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে বলুন দেখি, প্রত্যেক হাত তুলে বলুন, মন চঞ্চল হলে হবে না। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। একবার উলুধ্বনি, উলুধ্বনি একবার জোরসে। রাধা নামে, রাধা নামে, রাধা নামে পাগল আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন। রাধা নামে, রাধে রাধে, রাধা নামে, রাধা নামে পাগল আমার মন, রাধা নামে পাগল আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন। রাধা নামে, রাধা নামে পাগল আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন। রাধা রানীর কৃপা হলে পাবো আমি শ্যামেরই চরণ। রাধা রানীর কৃপা হলে পাবই আমি শ্যামেরই চরণ। রাধা রানীর কৃপা হলে পাবো আমি শ্যামের চরণ। রাধা নামে, রাধা নামে, রাধা নামে পাগল আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, রাধা নামে পাগল আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, রাধা নামে পাগল আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন।
গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে গিরিধারীর কৃপায় আমি পাবো কেমন আহা, কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে ব্রজগোপীর পদ তুলি মাখবো আমি গাই ব্রজগোপীর পদ তুলি মাখবো আমি গাই ব্রজগোপীর পদ তুলি মাখবো আমি গাই বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গাই বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গাই বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গায় বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গাই দুটি বাহু তুলে রাধে রাধে বলে 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 রাহুরি রাধা রাধা না রাধা নামে রাধা নামে রাধা নামে পাগল আমার মন রাধা নামে পাগল আমার মন যাবো আমি মধুর বীর যাব রাধা নামে পাগল আমার মন যাবো আমি মধুর বীর যাব যাবো আমি মধুর বীর যাব যাবো আমি মধুর বীর যাবো আমি মধুর বীর যাব যাবো আমি মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি বল হরি বল। তো মা প্রভাবতী সেই থেকে নারদের আশ্রমে থাকতে শুরু করে, কিন্তু মা প্রভাবতী সকাল থেকে রাত্রি পর্যন্ত কি কর্ম করে? ভগবানকে নিয়ে পড়ে থাকবে। গঙ্গার ঘাট থেকে জল তুলে আনে, ফুল তুলে আনে, গাছ থেকে চন্দন ঘষে, যা কিছু করে সবই ভগবানের কর্ম করে। তো ভগবানের চরণতলে বসে বলে, প্রভু গো, এই পৃথিবীতে আমার বলতে কিছু নেই, আমার গর্ভে যে রয়েছে, তুমি আমার সন্তানটাকে বিপদ থেকে রক্ষা করো। আর তুমি ছাড়া এবং আমার সন্তান ছাড়া আমার যে আর কেউ নেই। প্রভু গো, কবে যে তোমার কৃপা হবে সে আশায় যে আজও বসে আছি দয়াল। কিভাবে ডাকলে যে তুমি সাড়া দাও, দেখা দাও, তা তো আমি জানি না। নয়নের জলে বুক ভাসিয়ে ভক্ত ভগবানকে ডাকছে। দুটি নয়ন জলে ধুইয়ে দেব, তোমার দুটি মিরাঙা চরণ, তুমি করিও গ্রহ শ্রী সচিনন্দন, শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব, তোমার দুটি রাঙা চরণ করিও গো শ্রী সচিনন্দন, শ্রী সচিনন্দন। দুটি নয়ন
দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন আমার নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গহ শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন না জানে ভজ আমি না জানি পূজ না জানি ভজ না জানে পূজ না জানে ভজ না জানে পূজ না জানে ভজ না জানে পূজা কোন গনে পাব বলো রাঙা চরণ না জানি ভজ না জানে পূজা কোন গুণে পাব ও রাঙা চরণ দুটি নয়নের জল বহিয়া বিরাম নয়নের জল বহিয়া বিরাম নয়নের জল বহিয়া বিরাম নয়নের জল বহিয়া বিরাম মানি না বারণ শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন আমার নয়ন জলে হরি ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গহ শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন এই
এইভাবে মায়ের দিন কাটে। এইভাবে আরো 5টা মাস কেটে যায়। 10 মাস 10 দিন পর মায়ের কোল আলু করে এলো একটা ফুটফুটে পুত্র সন্তান। সন্তান কোলে পেয়ে মায়ের মনে বড় আনন্দ, সবাই আনন্দে আত্মহারা। স্বামীগত হয়েছি, তারপর সন্তান কোল আলো করে এলো। 10 মাস 10 দিন পর মায়ের কোল আলো করে। শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, 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 পুত্র সন্তান লোভিল জনম জনম, পুত্র সন্তান লোভিল জনম জনম, পুত্র সন্তান লোভিল জনম জনম, পুত্র সন্তান লোভিল জনম। আনন্দ আর ধরে না রে, 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 কি আনন্দ হইল মনে, আনন্দ আর ধরে না রে, কি আনন্দ হইল মনে, আনন্দ আর ধরে না রে, পুত্র সন্তান লোভিল জনম জনম, পুত্র সন্তান লোভিল জনম জনম, পুত্র সন্তান লোভিল জনম জনম, পুত্র সন্তান লোভিল জনম। সন্তান কোল আলো করে এলো, তাই সন্তানের নাম রাখলো কি না গয়া। এইবার আমরা জানবো এই গয়া কিভাবে তীর্থে পরিণত হলো। গয়া ধীরে ধীরে বড় হচ্ছে, তার বয়স যখন 5 বৎসর হলো, সে হয়ে গেল হরি নামের পাগল, কৃষ্ণ নামের পাগল। তাই সকল বালকরা তারা যা যা খেলা করে, গয়া কিন্তু তা খেলা করে না। গয়ার খেলাধুলা ছিল সম্পূর্ণ আলাদা। সকল বালকদের নিয়ে কি খেলা করে? হরি নামের খেলা করে, কৃষ্ণ নামের খেলা করে। কেমন ভাবে? ধুলাই দিয়ে গড়াগড়ি, গোড়াগড়ি গয়া মাতাল হয়ে যায়। হরি বলে নাচে গয়া, তার জ্ঞান থাকে না হায়। ধুলাই দিয়ে গোড়াগড়ি 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 মাতাল হয়ে যায়। হরি বলে নাচে গয়ার জ্ঞান থাকে না খায়। ধোলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়। হরি বলে নাচে গয়া জ্ঞান থাকে না। বলো হরি বল, হরি বল, হরি বল সবাই মিলে বলো। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, বল হরি বল, হরি 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 বল হরি বল। হরি বলে নাচে গয়া, জ্ঞান থাকে না হায়। হরি বলে নাচে গয়া জ্ঞান থাকে না খায়। হরি বল নাচে গয়া জ্ঞান থাকে না। ধুলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়। হরি বলে নাচে গয়া জ্ঞান থাকে না খায়। ধুলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়। হরি বল নাচে গয়া জ্ঞান থাকে না। এই দেখে প্রভাবতী ভাবে মনে মনে, গয়া, এই গয়া, গয়া রে, কোন ধ্যানে থাকিস গয়া, বল্লাই আমারে। কোন জন থাকিস গয়া বল নাই আমারে। কোন ধরে থাকিস গয়া বল্লাই আমারে। ধুলাই দিয়ে গড়াগড়ি 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 মাতাল হয়ে যায়। হরি বলে নাচে গয়া জ্ঞান থাকে না খায়। ধুলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়। হরি বল নাচে গয়া জ্ঞান থাকে না। হরি বলে নাচে
নহাই হরি বলে নাচে গয়া জ্ঞান থাকে না গয়ার মা গয়াকে বলছে, গয়ারে কেন এমন হয়েছিস? সারাক্ষণ হরিনাম কৃষ্ণ নাম। মাগো, আমি যে তোমায় দেখে শিখেছি, নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। কিন্তু বাবা, এই যে ধুলা মাখামাখি করিস, কাদা মাখামাখি করিস কেন? মাগো, এই যে ধুলা আমি সর্বাঙ্গে মাখি, এই ধুলা কাদের ধুলা জানো? তাহলে শোনো। ধুলা মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে এই তো বোঝের ধুলা ধুলা মাখরে এই তো বজ্র ধুলা ধুলা মাখরে এই তো বোঝের ধুলা ধুলা নয়, ধুলি নয়, গোপীর পাদরে ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদরে ধুলা নয়, ধুলি নয়, গোপীর পাদরে ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদরে এই ধুলা, এই ধুলা, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানো। ধুলা মাখরে এই তো বোঝের ধুলা ধুলা মাখরে এই তো বজ্র ধুলা ধুলা এই তো বোঝের ধুলা ধুলা এই তো বোঝের ধুলা ধুলা এই তো বোঝের ধুলা। গয়ার বয়স যখন 20 বৎসর হলো, সে মনে মনে ভাবছি, যদি আমি আশ্রমে থাকায় ভজন সাধন করি, ভগবান আমাকে কোনোদিন দেখা দেবেন না। তার দেখা, তার কৃপা পেতে গেলে আমাকে আশ্রম ছাড়তে হবে, সবাইকে ছাড়তে হবে। কি করলো? নিজের মাকে ছাড়লো, আশ্রমে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ছাড়লো, তুলসী বৃক্ষ সঙ্গে করে নিল, নিয়ে চললো কোথায়? ফল্গু নদীর তীরে ভজন সাধন করবার জন্য। আচ্ছা, সেখানে আপনারা কেউ গেছেন ফল্গু নদীতে? কে কে গেছেন হাত তুলে দেখান দেখি। জয় রাধে। একজন? কয়েকজন? ওই ফল্গু নদী কিন্তু একটা অভিশাপ পেয়েছিল। কার অভিশাপ? মা সীতার অভিশাপ পেয়েছিল। কেন? মা সীতা যখন ফল্গু নদীর তীরে দাঁড়িয়ে পিতা দশরথের নামে পিণ্ডদান করে, ওই ফল্গু নদী প্রভু শ্রী রামচন্দ্রকে মিথ্যে কথা বলেছিল যে আমার তীরে দাঁড়িয়ে মা সীতা পিণ্ডদান করেনি। তখন মা সীতা বলছে, ফল্গু, তোর তীরে দাঁড়িয়ে আমি পিতার নামে পিণ্ডদান করলাম, আর তুই কিনা আমার স্বামীকে মিথ্যে বললি, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন ধরিয়ে দিলে, বিশ্বাসটা ভেঙে দিলি। ওরে, আমাদের স্বামী স্ত্রীর মাঝখান থেকে তুই পাঁচিল তুলে দিলি, আমার হৃদয়টাকে শুকনো করে দিয়ে। ফল্গু, তুই কি নিজে ভালো থাকবি? কখনো না। শোন ফল্গু, তুই যেমন আমার হৃদয়টাকে শুকনো করে দিলি, আমি তোকে অভিশাপ করলাম, তুইও শুকনো হয়ে যাবি। তোর ওই জল ওপরে থাকবে না, নিচে চলে যাবে, আর নিচের বালি ওপরে থাকবে। সেখানে কত কুকুর বিড়াল ছাগল পায়খানা করে, প্রস্রাব করে। কেন? এটা হলো মা সীতার অভিশাপ। তো সেই ফল্গু নদীর তীরে গেল গয়া ভজন সাধন করবার জন্য। সামনে তুলসী বৃক্ষটি রেখে বসেছি, মনে মনে প্রভুকে জানাচ্ছ, গো দয়াময়, আমি সর্বস্ব ছেড়ে ছুটে এসেছি এখানে তোমার কৃপা, তোমার দেখা পাওয়ার লাগে। আমি নয়নে বন্ধ করে তোমার নাম করব, যতদিন না পর্যন্ত তুমি আমার কাছে এসে আমার নয়ন স্পর্শ করে আমায় দেখা না দিচ্ছ, আমি নয়ন খুলব না। এই প্রতিজ্ঞা নিয়ে গয়া ভজন সাধন করতে বসল, নয়ন বন্ধ করে। কেমন করে করছি? আসুন আমরাও করি।
কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 সবাই মিলে কৃষ্ণ একবার কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম হরি নাম কৃষ্ণ নাম হয়ে যা অবিরাম কৃষ্ণ 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 হ্যাঁ কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে গয়া এমন ভাবে ভজন সাধন করছে তার বদনে গাওয়া হরিনাম কৃষ্ণ নাম ধীরে ধীরে আকাশে বাতাসে সর্ব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। শুধু তাই নয়, হরিনামে গিয়ে পৌঁছলো কোথায় না ইন্দ্রলোক। ইন্দ্রলোক টলমল টলমল করছে। যে ইন্দ্র তার মা প্রভাবতীর উপর অত্যাচার করেছিল মা, সেই ইন্দ্র সবার মনে আছে তো? সে ইন্দ্র ভক্তের বদনে হরিনাম শ্রবণ করে আর ইন্দ্রলোকে থাকতে পারছে না। সচিকে বলছে, সচি কে এমন ভক্ত বলো না, মধুর শরীর হরিনাম গাইছে, চলো না সচি সেই ভক্তকে আমরা একবার দেখে আসি। তাই ইন্দ্র তিনি কি করলেন, সচিরে সঙ্গে করি ইন্দ্রলোক ছাড়ি, 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 উপনীত গয়াসুরের কাছে কাছে, উপনীত গয়াসুরের কাছে কাছে, উপনীত গয়াসুরের কাছে কাছে, উপনীত গয়াসুরের কাছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। গয়ার হরিনামে গিয়ে পৌঁছলো কোথায় না ব্রহ্মলোক। ব্রহ্মলোক টলমল টলমল করছে। ব্রহ্মা বলছে, সাবিত্রী কে এমন ভক্ত মধুর কণ্ঠে মধুর সুরে হরিনাম গাইছে, চলো না সাবিত্রী সেই ভক্তকে আমরা একবার দেখে আসি। তাই ব্রহ্মা তিনি কি করলেন, সাবিত্রীর সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি, সাবিত্রী 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 সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি, উপনীত গয়াসুরের কাছে কাছে, উপনীত গয়াসুরের কাছে কাছে, উপনীত গয়াসুরের কাছে কাছে, উপনীত গয়াসুরের কাছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। গয়ার হরিনামে গিয়ে পৌঁছলো না কোথায় না শিবলোক। মহাদেব তিনিও থাকতে পারছেন না, তিনি ভক্তকে দেখার জন্য কি করলেন,
পার্বতীর সঙ্গে করি শিব লোকচারী পার্বতী সঙ্গে করি শিব লোক ছাড়ি পার্বতী সঙ্গে করি শিব লোক ছাড়ি পার্বতী সঙ্গে করি শিব লোক ছাড়ি উপনীত গয়াসুরের কাছে কাছে উপনীত গয়াসুরের কাছে কাছে উপনীত গয়াসুরের কাছে কাছে উপনীত গয়াসুরের কাছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরি নাম কৃষ্ণ নাম কে যাওয়া বেরা হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অভিরাম গিয়ে যাওয়া বেরা গেয়ে যাও গিয়ে যাও সকল দেবদেবীগণ স্বর্গ থেকে মর্তলোকে নেমে এসেছে, আসন পেতে বসেছে গয়ার সম্মুখে। কিন্তু গয়া কাউকে দেখতে পাচ্ছে না, কেন নয়ন নয়ন বন্ধ করে আছে। তো হরিনামে গিয়ে পৌঁছালো কোথায় না যমলোক। তো যমলোকে যখন সকল পাপীদের কর্ণে গিয়ে প্রবেশ করলো মধুর হরিনাম, তারা হরিনাম শ্রবণ করে কি হলো, নামের গুণে উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো, এই হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো, হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো, এই হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো, এই হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো, হলো গো, হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো, হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো। স্বয়ং ভগবান এলেন গয়ার কাছে, এসে গয়ার নয়ন স্পর্শ করে গয়াকে দেখা দিলেন। গয়া দেখলেন কি তার পাশে অনাদিরাদি গোবিন্দ শ্রী বিষ্ণু নারায়ণ তিনি দাঁড়িয়ে রয়েছেন। প্রভু তুমি এসেছো প্রভু, এতদিনে তোমার কৃপা হয়েছে। গয়া তুমি এত মধুর সুরে হরিনাম গাইছো, না এসে কি থাকতে পারি? ভালো করে তাকিয়ে দেখো, শুধু আমি কেন, স্বর্গের 33 কোটি দেবদেবীগণ স্বর্গ থেকে মর্তলোকে নেমে এসেছে, সবাই তোমার সম্মুখে আসন পেতে বসেছে, তোমার বদন হরিনাম শ্রবণ করছে। গয়া সকল ভক্তগণকে ভগবান বলছেন, ওহে ভক্তগণ, আমি আমার ভক্তকে দিয়েই তীর্থে পরিণত করব। সকল ভক্তগণ বলেন, ওহে দয়াময়, তাহলে তীর্থের মাহাত্ম্য কি হবে? ভগবান বলছেন, জন্ম হলেই তো মৃত্যু হবে। যারা নরকে পড়ে রয়েছে তাদের পরিবারের যদি কেউ এই গয়ায় এসে তাদের নামে পিণ্ড দান করে, তারা নরক থেকে উদ্ধার হয়ে আবার আমার শ্রীচরণ পাবে। এবার বলো গয়া, তুমি কি চাও? প্রভু আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। হ্যাঁ গয়া বলো কি চাও। দেখুন ভক্তের চাওয়াটা কি। প্রভু এই মুহূর্তে তুমি আমার মৃত্যু দিয়ে দাও। অসম্ভব। গয়া এ তোমার কেমন চাওয়া? সবাই চায় তা নিজের সুখের জন্য, তুমি সেসব বাদ দিয়ে নিজের মৃত্যু চাইছো কেন? প্রভু আমি যার বাঁচতে চাই না। কেন বাঁচতে চাও না? তোমার মৃত্যু যে এখন নিশ্চয় অনেক বাকি, আমি জানি প্রভু, কিন্তু আমি আর বাঁচতে চাই না। কেন বাঁচতে চাও না গয়া? প্রভু এই যে রূপ আমি তোমার দর্শন করছি, এই রূপ দর্শন করতে করতে যদি আমার এখনই মৃত্যু হয়ে যায়, আমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যায়, তবেই তোমার মানব জন্ম ধন্য হবে। প্রভু আর যে সময় আমার মৃত্যুর কথা অন্তিম সময়, সেই সময় যদি শেষের দিনে তোমার এই রূপ আমি দেখতে না পাই,
আমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যায়, আমার মানব জনমটা যে বড় বিফলে যাবে প্রভু, বৃথা হয়ে যাবে। তাই আমি আর বাঁচতে চাই না, তুমি আমার মৃত্যু দিয়ে দাও। বেশ গয়া, তাই হবে। তুমি যা চাইছো সেটাই হবে, তোমার মৃত্যু হবে। তবে হ্যাঁ প্রভু, আমি তো এখানে থাকবো, তুমি আমাকে এই তীর্থে পরিণত করবে। আমার মৃত্যু হয়ে যাবে, আমি পাষাণ হয়ে রব। আমি যেমন এখানে থাকবো, তোমাকেও কিন্তু আমারই সঙ্গে থাকতে হবে। এ বলছে ভক্ত গয়া। গয়া, আমিও থাকবো তোমার সঙ্গে এখানে। হ্যাঁ, কিভাবে থাকবো গয়া? প্রভু, আমি পাষাণ হয়ে রব, তোমার একটি চরণ আমার মস্তকের ওপর অঙ্কিত করে দেবে। যারা নরকে পড়ে রয়েছে, তাদের পরিবারের যদি কেউ এই গয়ায় এসে তাদের নামে পিণ্ডদান করে মস্তকের ওপর, তারা নরক থেকে উদ্ধার হয়ে আবার তোমার শ্রীচরণ পাবে। বেশ গয়া, তাই হবে। ভগবান গয়ার মৃত্যু দিলেন। গয়া সে পাষাণ হয়ে গেল। ভগবান একটি চরণ রাখলেন বলি শিরে, আর একটি চরণ রাখলেন গয়া শিরে। তাহলে সবাই জানতে পারলেন গয়া তীর্থের মাহাত্ম্য কি, তার মহিমা কি। আমরা সবাই জানলাম গয়া কিভাবে ভগবানের শ্রীচরণ পেল। এখানেই আমাদের ভক্ত আর ভগবানের মধুর মিলন। আসুন সবাই মিলে আমরা ভক্ত আর ভগবানের মধুর মিলন দর্শন করি।